আজকে 18th নভেম্বর সকাল 8টা বাজে। আজকে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলে দাও। এখন এটা বলতে পারি আমরা এখন দুবাই এয়ারপোর্টে আছি, অ্যান্ড বাকিটা সাসপেন্স থাক। চলো তাহলে তাই হোক, দেখা যাক কোথায় যাই। We are in Brussels. তো চলো তোমাদেরকে এবার ব্রুসেলস শহরটা ঘোরানো হবে আর দেখাবো। অ্যান্ড আস্তে আস্তে আমাদের কি কি ব্লগ সামনে আসতে চলছে, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে পাবে। গুড মর্নিং। আজকে 19th নভেম্বর, এখন সকাল 8টা বাজে। আমরা ব্রুসেলসে একটা হোটেল অ্যাপার্টমেন্টে আছি। কালকে আমরা এয়ারপোর্ট থেকে আমাদের ফিরতে হোটেলে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সেই জন্য ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি। কিছু ভালো কিছু খারাপ এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল বলে আমরা ওতেই বিজি হয়েছিলাম, তো ব্লগটা আমি করতে পারিনি। আজকে তোমাদেরকে আমি ব্রুসেলস শহরটা দেখাবো, প্লাস আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি খাচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর এই হোটেল অ্যাপার্টমেন্টসটা আমরা নিয়েছি, সেটা ডেসক্রিপশনও পরে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলসটাই জানাবো। তো চলো সঙ্গে থেকো, দেখা হবে। তো ব্রুসেলস খুব নামকরা হচ্ছে সব রকম পুরনো চার্চ, খুবই পুরনো হিস্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়নের একটা ক্যাপিটাল। ঠিক আছে, গোটা ইউরোপিয়ান ইউনিয়নের ক্যাপিটাল ব্রুসেলস, সেই জন্য এটার খুব একটা বড় হিস্টোরিক ইম্পর্টেন্স আছে। আর আমরা এখন এই মুহূর্তে গ্র্যান্ড প্লেস আছে, খুবই ফেমাস জায়গা। আর এই হচ্ছে তোমাদের গ্র্যান্ড প্লেসের ভিউ। আমরা এই মুহূর্তে আছি গ্র্যান্ড প্লেসে, আর এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পয়েন্ট অফ বেলজিয়াম আর এবং ব্রুসেলস একদম সিটির মধ্যে। এখন এখানে অনেক একটু কাজ চলছে, ডেকোরেশন, আর কয়েকদিনের মধ্যেই ক্রিসমাস। তো এখানে
অরিজিনাল ক্রিসমাস ট্রিজ, পাইন ট্রিজগুলো দেখো নামানো হচ্ছে। আর এগুলোকে এই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গাতে এগুলোকে সাজানো হবে। তো খুবই বড় ফেস্টিভ্যাল এইটা, এরকমভাবে সাজানো হবে। আর এই বিল্ডিংসগুলো বলে নাকি মোর দ্যান 200 ইয়ার্স ওল্ড, ফেমাস টাউন হল গ্র্যান্ড প্লেসে। তো এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস ভিজিট করার জন্য। আজকে ওয়েদারটা এখন খুবই ক্লাউডি, এখানে খুব একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর আমরা ওই জন্য একটু তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে পড়েছি, যাতে আমরা অনেকটা জায়গা কভার করতে পারি। আজকে পুরো দিনটা অনেক কিছু জায়গা ঘোরা আছে। আর সকাল সকাল বেরোলে ভিড়টাও কম থাকে, তো তাতে ভালো ফটো, ভালো ভিডিও তোলা যায়। আমরা এই মুহূর্তে এটা চার্লস রু বুলস বলে টাউন হলটার সামনে আছি। জাস্ট ডিজাইনগুলো দেখো। আমরা এখন চার্লস ডি বুলস এরিয়ার এই বিল্ডিংটার সামনে আছি। আর্কিটেকচার এটা 1800s-এর আর্কিটেকচার। এটা হচ্ছে ব্রুসেলসের টাউন হল, যেটার আগে তোমাদেরকে ছবি দেখিয়েছিলাম। 18th সেঞ্চুরিতে বানানো, আর এখনও এটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেস অফ ব্রুসেলস সিটি সেন্টার। ভেতরটা তোমরা দেখেছো। আজকের ওয়েদার ক্লাউডি। আমরা এখন আরেকটা ফেমাস হিস্টোরিক আইকনিক জায়গা, এটার নাম হচ্ছে ম্যানিকেন পিস। আমরা এখন ব্রুসেলসের সেন্ট্রাল স্টেশনে আছি। আমরা এখন এখান থেকে টিকিট কাটবো। আর খুবই ঠান্ডা এখানে, অলমোস্ট 5 ডিগ্রি। হ্যাঁ, তো এই প্ল্যাটফর্ম এখানকার দেখে তো মনে হচ্ছে পুরো শিয়ালদা স্টেশনের কথা মনে পড়ে যায়, ওরকমই।
এই দেখো তোমাদেরকে প্ল্যাটফর্মটা দেখাচ্ছি, মানে ব্রুসেল সেন্ট্রাল স্টেশনটা। তো আমরা এখন ব্রুজে আছি। এটা একটা ছোট্ট শহর, বেলজিয়াম থেকে, ব্রুসেলস থেকে অ্যাকচুয়ালি 1 ঘন্টার মতন লাগে। তো খুবই সুন্দর একটা জায়গা, শুনেছি খুব ভালো, ফটোজেনিক, খুব খুব পিকচারেস্ক একটা শহর। তো দেখা যাক কি কি আছে, চলো তোমাদেরকে আজকে ব্রুজটাও দেখাই। Welkom in Brugge en aan boord. Mag ik u vragen om terug oude tijden te blijven zitten, hand binnen boord te houden en aandacht te hebben voor de waaier. Vooral zien we de Oostervrouwen kerk gebouwd tussen 13 en 16 eeuw, 102 meter hoog en gebouwd in baksteen. Binnen kon je de Madonna met het kind zien, een witte marmer beeld gemaakt door Michelangelo. Ook kan je de pangraven van Karel de Stoker in Maribrunde bezichtigen. Bonjour et bienvenue à Bruges, bienvenue à bord. So, good afternoon, welcome in Bruges, welcome à bord. L'avant face arrière design pour le tour de l'église Notre-Dame, un tour avec 122 mètres de haut, complètement construit en briques faites à la main. C'est pour ça qu'a duré 300 ans à construire cette église. Là-dedans, on peut trouver la sculpture marron blanc de Michelangelo, Madonna avec l'enfant, l'original. Aussi le mausolée de Marie Baragonia de son père, le Charles Quint. তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, 6 ডিগ্রি। বোট রাইড করার পরে হাত পুরো জমে একাকার হয়ে গেছে, আর পাওয়া যাচ্ছে না। আমাদেরকে এই জন্য ভেতরে বসতে হলো, যদিও এইটা বাইরে লোকেশন আছে কিন্তু সাহস পেলাম না। এটা ব্রুজের মার্কেট প্লেস, খুবই একটা ফেমাস সেন্ট্রাল জায়গা। সেখানে ব্রুজের লোকাল বিয়ার নাম নিয়েছি আমি, ব্রুজ ট্রিপল নাম। তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ নেব, এটা সাইড কিছু দিয়েছে, আর কফি নেওয়া হলো। আর এর সাথে আমরা একটা ওয়াফলস নিচ্ছি। তো এটা আমাদের এখন দুপুরের খাবার আপাতত। তো
এনজয়। এখন আমরা ব্রুজ থেকে অ্যাকচুয়ালি আমরা ব্রুসেলসে ফিরছি। তো লাঞ্চটা করলাম আমরা গ্র্যান্ড প্লেস অথবা ব্রুজ মার্কেট প্লেস বলতে পারো। তো ওখানে আমরা আমাদের টোটাল বিল যেটা হয়েছে এই হিসেবে তোমার 31.8 ইউরো। আমরা যেখানে করেছি সেটা হচ্ছে ডামারিও বলে একটা রেস্টুরেন্ট আছে সেটার মধ্যে। তো 31.8 ইউরোর মধ্যে আমি একটা ক্যাপেচিনো আমরা নিয়েছিলাম, একটা ওয়াফেলস নিয়েছিলাম, দুটো ব্রুজ ট্রিপল বলে বিয়ার নিয়েছিলাম, মাস্ট রেকমেন্ডেড, ট্রাই করতে পারো। আর একটা আমরা ফ্রাইস নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইস। তো এইটা খাওয়ার পরে আমরা আবার ব্যাক করছি ব্রুসেলস সেন্ট্রাল স্টেশনে। তো আমি বলবো ট্রেনটা খুব ইকোনমিক্যাল। আর যদি তোমরা ইউরোপে বা বেলজিয়ামে আসো তাহলে গাইড নেওয়ার কোনো দরকার লাগে না, ঠিক আছে? নিজেরা একটু যদি গুগল ম্যাপসে যদি কানেক্টিভিটি তোমাদের থাকে ইন্টারনেটে, তাহলে রোমিংটা ইন্টারনেটটা অ্যাক্টিভেট করিয়ে রেখো। আর গুগল ম্যাপসের সাহায্যে তোমরা একটু যদি স্টাডি করে নাও আগের থেকে আসার আগে, তাহলে সব পয়েন্ট ঘুরে নিতে পারবে। খুব ছোট শহর, খুব স্ট্রেট ফরওয়ার্ড রাস্তাঘাট, কোনো কিছু প্রবলেম নেই। আর কমফোর্টেবল শ্যুজ পরে আসবে যাতে ওয়াক করতে পারো। যেরকম আমরা অলরেডি আজকের হিসেবে যদি দেখি, আমরা অলরেডি 20,000 স্টেপস করে চলেছি। তো এই হচ্ছে প্ল্যান। খুবই ভালো একটা দেশ। আমি খুব মিস করছি যে আরও কয়েকটা দিন আমি যদি বাড়ি নিতে পারতাম ব্রুজে বা বেলজিয়ামে, খুব ভালো হতো। বাট এখন একটু কনস্ট্যান্ট, কেন কি আমি এরপরে অন্য একটা দেশে যাচ্ছি যেটা তোমাদেরকে শেয়ার করব। তো এই হচ্ছে আজকের আপাতত এখানকেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরেরটা আমি ডেফিনেটলি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো।